আমাদের সর্বশেষ আর্থিক বছরেও মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানির পরিমাণ ছিল $7.5 বিলিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা প্রায় $3.25 বিলিয়নের মতো আমদানি করি। তো এটি আমাদের একটা বৃহৎ বাণিজ্যিক অংশীদার, সিঙ্গেল দেশ হিসাবে, একক দেশ হিসাবে বৃহত্তম দেশ। তো সেই দেশের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, আগামী দিনে বিনিয়োগের সম্পর্ক, আমাদের এখানকার ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য তাদের সহযোগিতার বিষয়ে, এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে আছে দুই দেশের মধ্যে। যে কোনো একটা চুক্তিতে দুটো পক্ষ থাকে এবং দুই পক্ষেরই কিছু চাওয়া থাকে। কয়েকটি ধারা এক পক্ষের খুব অনুকূলে হয়, আরও কয়েকটি ধারা আরেক পক্ষের খুব অনুকূলে হয় এবং দুই পক্ষই চেষ্টা করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এমন একটি জায়গায় পৌঁছাতে যেখানে উভয়ের জন্য একটা উইন উইন সিচুয়েশন হয়। এই চুক্তির মধ্যে অনেক ধারা আছে যেগুলির উপরে আমরা বাণিজ্যিক সম্পর্কটাকে আগামী দিনে জোরদার করতে পারব। আমি এটিকে হোলসেল নেগেটিভ বা হোলসেল পজিটিভ এই দৃষ্টিকোণ থেকে এখনো এইভাবে দেখছি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এটি একটা চুক্তি হয়েছে, এটি একটি বাস্তবতা। আমেরিকান উচ্চ আদালতে টেরিফের যে ধারাটি, ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্টের যে ধারায় টেরিফ ধার্য করা হয়েছিল, সেই ধারা এই টেরিফ ধার্য করাকে সমর্থন করে না বলার পরে পরিস্থিতিটা বিকাশমান, ইভলভিং। তো এই বিকাশমান পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি, এটি ছিল আমার কথা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ দুই সরকারের মধ্যে চুক্তি হয়েছে, এটা তো রাষ্ট্রীয় চুক্তি। সুতরাং এই চুক্তিতে যদি আপনারা কোনো কিছু দেখেন, খারাপ দেখেন, সেটা আমাদের কাছে উত্থাপন করবেন। আমরাও দেখছি, আমাদের কাছে এখন পর্যন্ত সেরকম কিছু প্রতীয়মান হয় নাই। আর আরেকটা জিনিস আমি বলি, কোনো চুক্তি এন্ড অফ লাইফ না, জীবনের সর্বশেষ কিছু না। প্রত্যেকটা চুক্তিতে সেলফ কেয়ারিংয়ের জন্য তার নিজস্ব কিছু ধারা থাকে এবং সেখানে তো এরকম যদি কোনো দিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন, বিয়োজন, পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। এজন্য আমার অনুরোধ হচ্ছে, এটি নিয়ে এত উদ্বিগ্ন হবেন না দয়া করে। তারা আগামী দিনে কিভাবে আমেরিকান বিনিয়োগ এই দেশে আসবে সেটার জন্য দুই একটা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন, যে এইগুলি দূর করলে আমেরিকান বিনিয়োগের জন্য সেটি সহজতর হবে, বাংলাদেশ একটা উর্বর ভূমি হবে। আমাদের কিছু নন টেরিফ ব্যারিয়ার আছে যেগুলি দূর করা গেলে তাদের ডেভেলপমেন্ট ফিন্যান্স যেটা আছে সেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশ এলিজিবল হবে সেটার জন্য।